আজকের ভিডিওতে আমরা জানব নোরিক্স ওয়ান ট্যাবলেট সম্পর্কে। কখন খাবেন, কিভাবে খাবেন, আর খাওয়ার পর শরীরে কি কি পরিবর্তন হতে পারে। অনেকে খাওয়ার নিয়ম নিয়ে অনেক কনফিউজ থাকে, তাই আজকে খাওয়ার সঠিক নিয়মটা জানাবো। আর শেষে আমরাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। এমন হয়েছে কখনো হঠাৎ ভয় হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাব না তো? তখন হাতে সময় থাকে কতক্ষণ? আর নোরিক্স ওয়ান নামের এই একটা ট্যাবলেট কিভাবে কাজ করে আর খেলে শরীরে কি ঘটে জানেন কি? আর 72 ঘন্টার মধ্যে কতবার মিলন করা নিরাপদ? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একটা কথা, এই ভিডিওটা শুধু সাধারণ তথ্যের জন্য। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। আর ভিডিওটি দেখে উপকৃত মনে হলে একটি লাইক বাটনে একটা চাপ দিয়ে রাখুন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়মিত শেয়ার করে থাকি। নোরিক্স ওয়ান আসলে কি আর কেন খাওয়া হয়? নোরিক্স ওয়ান হলো একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। সহজ বাংলায় বললে এটাকে বলা হয় মর্নিং আফটার পিল বা জরুরি পরিস্থিতিতে খাওয়ার গর্ভনিরোধক ট্যাবলেট। এটা তৈরি করে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, আর এর মূল উপাদান হলো লিভোনরজেস্ট্রেন। এখন প্রশ্ন হলো, এটা কখন খাওয়া হয় বা খাওয়ার সঠিক নিয়মই বা কি? এটা কোনো নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি না। এটা শুধু তখনই খাওয়া হয় যখন কোনো কারণে স্বাভাবিক গর্ভরোধের জন্য কোনো পিল খাননি বা ব্যবস্থা গ্রহণ করেননি বা প্রতিরোধ ব্যবস্থা নেননি। যেমন ধরুন, যদি কোনো সুরক্ষা ছাড়াই মিলন হয়ে থাকে, যদি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল একটানা কয়েকদিন খেতে ভুলে যান, যদি মিলনের সময় কন্ডম ছিঁড়ে যায়, খুলে যায় বা ঠিকভাবে ব্যবহার না করা হয়, অথবা জোরপূর্বক কোনো ঘটনার শিকার হলে এটি খাওয়া যায় বা চিকিৎসক দিয়ে থাকে। এবার আসি এটা কিভাবে কাজ করে সেই ব্যাপারে। একদম সহজ করে বলি, প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে মেয়েদের শরীর থেকে একটা ডিম্বাণু বের হয়, একে বলে ওভুলেশন। শুক্রাণুর সাথে এই ডিম্বাণু মিলন হলেই প্রেগনেন্সি শুরু হয়। নোরিক্স ওয়ান এর কাজ হলো এই ওভুলেশন প্রক্রিয়াটাকে আটকে দেওয়া বা দেরি করিয়ে দেওয়া, যাতে ডিম্বাণু আর শুক্রাণুর মিলনটাই না ঘটে। তার মানে এটা প্রেগনেন্সি শুরু হওয়ার আগেই আটকানোর চেষ্টা করে। প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে এটা কাজ করে না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলে রাখা দরকার, যত তাড়াতাড়ি এটা খাওয়া হবে তত বেশি কার্যকর হবে। সময় যত গড়াবে এর কাজ করার সম্ভাবনা তত কমে যাবে। খাওয়ার সঠিক নিয়ম, সময় ও দাম সম্পর্কে জেনে রাখুন। তাহলে সঠিক নিয়মটা কি? নোরিক্স ওয়ান এ থাকে মাত্র একটা ট্যাবলেট, আর সেটা একবার খেতে হয়। অরক্ষিত মিলনের পর যত দ্রুত সম্ভব খেয়ে নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় যদি 12 ঘন্টার মধ্যে খাওয়া যায়, তবে একদম শেষ সময়সীমা হলো 72 ঘন্টা, মানে 3 দিন। এরপরে খেলে এটার কার্যকারিতা অনেক কমে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। অনেকে এই প্রশ্নটি করে থাকেন, যেমন অনেকে মনে করেন যে প্রথমবার মিলন করলাম, এই সময় থেকে 72 ঘন্টা হওয়া পর্যন্ত যতবার মিলন হোক না কেন, 72 ঘন্টার আগে একটি নোরিক্স পিল খেয়ে নেব, ব্যাস সব সমাধান। এই ধারণা একটু ক্লিয়ার করি। যেমন ধরুন, আপনি প্রথমবার মিলন করলেন আর 72 ঘন্টার মধ্যে আর কোনো মিলন করেননি, তখন এটি খেলে পূর্ণাঙ্গ কাজে দেবে। আর আপনি যদি মনে করেন প্রথমবার মিলন করলাম, তার পরের সময় থেকে 72 ঘন্টার আগে যতবার মিলন করব, 72 ঘন্টা শেষ হওয়ার আগে একটি নোরিক্স পিল খেলেই হবে। এই ক্ষেত্রে উত্তর হলো, এইভাবে সম্পূর্ণ রেজাল্ট বা কার্যকারিতা পাবেন না। কারণ এই সময়ের মধ্যে যতবার মিলন করবেন ততবার গর্ভধারণের ঝুঁকি বেড়ে যাবে। তাই প্রথমবার মিলনের পর যত তাড়াতাড়ি সম্ভব নোরিক্স পিলটি খেয়ে নেবেন, আর তারপরে মিলন করতে গেলে প্রোটেকশন বা কন্ডম ব্যবহার করবেন। এই হলো ক্লিয়ার তথ্য। একটা জিনিস মনে রাখবেন, যদি ট্যাবলেট খাওয়ার 3 ঘন্টার মধ্যে বমি হয়ে যায়, তাহলে আরেকটা ট্যাবলেট খেয়ে নিতে হবে, কারণ প্রথমটা শরীর ঠিকমতো শোষিত নাও হতে পারে। দামের কথা বললে, বর্তমানে একটা ট্যাবলেটের প্যাকেটের দাম প্রায় 70 টাকা। তবে
দাম সময়ের সাথে পরিবর্তন হতে পারে, তাই ফার্মেসি থেকে কেনার সময় একবার দাম যাচাই করে নেবেন। তো সংক্ষেপে বললে নরিক্স ওয়ান হলো জরুরি মুহূর্তের জন্য একটা ওষুধ, নিয়মিত ব্যবহারের জন্য না। যত দ্রুত সম্ভব সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে খেতে হয়। আর খাওয়ার পরে কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেগুলো সাধারণত নিজে থেকেই চলে যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা আবার বলি, যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সর্বশেষ, ভিডিওটা যদি উপকারী মনে হয় একটি লাইক দিয়ে রাখুন, আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি। কমেন্টে আপনার প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।